খানাখন্দ সড়ক, জলাবদ্ধতার জীর্ণ শীর্ণ ভবন আর স্থান স্বল্পতার বেহাল দশা কুমিল্লা জেলার অন্যতম প্রধান খাদ্য গুদামটির। নগরীর ধর্মপুরে স্থাপিত গুদামের বেশিরভাগ ভবন অকেজো 12 বছর ধরে সংস্কার হচ্ছে, তবে এমন করে পার হচ্ছে বছরের পর বছর। সংস্কার নিয়ে একদিকে একটি প্রকল্প দেওয়া থাকলেও তা আলোর মুখ দেখছে না। তবে প্রকাশ পাস হবে বলে আশা প্রকাশ করেছেন গুদামের দায়িত্বরত কর্মকর্তারা। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন জাহিদুল আলম। কুমিল্লা নগরীর ধর্মপুরে জেলার প্রথম শ্রেণীর খাদ্য গুদামটির কার্যক্রম শুরু হয় 1952 সালে। 14টি ভবনের মধ্যে কাগজে কলমে 7টি চালু থাকলেও পরিত্যক্ত অবস্থায় রয়েছে আরও 4টি ভবন। আর বাকি যে 3টি ভবন রয়েছে জলাবদ্ধতার জন্য সেগুলোর ধারণ ক্ষমতাও 10,000 মেট্রিক টন থেকে কমে 6,000-এ দাঁড়িয়েছে। গুদামে মালামাল আনা নেয়ার একমাত্র রাস্তাটি খানাখন্দে ভরা। তাছাড়া ভবনগুলো মালামাল রাখার অনুপযোগী হয়ে পড়েছে। এতে ধান, চাল ও গম রাখতে বিপাকে কৃষকরা। যাতায়াতের সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা। ছোট গাড়ি দিয়ে ধান আনি কৃষকরা, আইনা মনে করেন যে ভোগান্তির হয়তো। গুদামের ভিতরে পানি আর পানি, আর বিশাল বড় বড় গর্ত মাঝখানে। মাল আনতে ছোট গাড়ি করে বড় গাড়ি করে মাল পাঠাচ্ছে। এক একটা পাটনি মনে করেন প্রত্যেকটা দিন 3,000 টাকা জরিমানা দিতেছে। খাদ্যগুদাম সংশ্লিষ্টরা জানান, খাদ্যগুদামটি সংস্কারে একনেকে প্রকল্প অনুমোদনের কাজ চলমান রয়েছে। মাননীয় খাদ্য উপদেষ্টা মহোদয় এবং ডিসি স্যারের উদ্যোগে ওনারা বলছে যে এখানে একনেকে যে কাজ দেওয়া আছে তা প্রকল্পটা বাস্তবায়নের চেষ্টা চলছে। দীর্ঘদিন এ অবস্থা চলমান থাকলেও সুরাহা হচ্ছে না সমস্যাটির। আর এ অবস্থায় খাদ্যের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলো থাকছে অনিরাপদ অবস্থায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।